আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 12 চ্যাপ্টার নাম্বার 14 পরিসংখ্যা। তো স্টুডেন্টস এটা আসলে কি হলো নি 14.2 2 নম্বর। তো ইয়ার আগত আমি 1 নম্বরটা পড়িছি, তোমালোকৰ প্ৰয়োজন হলে সেইটো ভিডিও চাই ল'বা। এইটো ভিডিওত কি সেই ভিডিওটো লিংক দিয়া থাকিব, তোমালোকে চাই ল'বা। 2 নম্বৰ কোৱেশ্চনটো কি কৈছে চাবা। তলৰ তথ্যসমূহে 225টা বৈদ্যুতিক 225টা কি আছে বৈদ্যুতিক উপাদানৰ পৰ্যবেক্ষণৰ দ্বাৰা উপলব্ধ আয়ুষ ঘণ্টাত নিৰূপণ কৰে। তো কি আছে আয়ুষ বিলাক দি আছে, আয়ুষ ঘণ্টাত দি আছে 0 পৰা 20 20 পৰা 40 ডট 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 দি আছে। আৰু বাৰম্বাৰতা কিমান দি আছে 10 35 ডট ডট এইবিলাক দি আছে। কি কৈছে উপাদানসমূহ বহুলোক আয়ুষ নিৰ্ণয় কৰা। ইয়াৰ মানে জাষ্ট বহুলোকটো উলিয়াব কৈছে। ইয়াৰ আগৰ অংকটোত কি বহুলোকৰ মাধ্যমে উলিয়াব কৈছিল, এইটোত কি আছে জাষ্ট মানে বহুলোকটো উলিয়াব কৈছে। বহুলোকটো উলিয়া একেবাৰে সহজ, জাষ্ট তোমালোকে ভালদৰে বুজি ল'বা, একেবাৰে সহজ। তো এতিয়া আমি অংকটো কৰিম। তো স্টুডেন্টস এইটো আছিল কি তোমালোকৰ কোৱেশ্চন নম্বৰ 2 কোনো হলনি কি 14.2 কি কোৱেশ্চন নম্বৰ 2 আছিল, এটা আমি এতিয়া সলভ কৰিম। তো এইটো কোৱেশ্চনত জাষ্ট আমাক কি কৈছে মানে বহুলোকটো উলিয়াব কৈছে আৰু বাকি কোনো উলিয়াব কোৱা নাই। তো বহুলোকটোৰ ফৰ্মুলা আমি কি জানো, তো কি জানো আমি ফৰ্মুলা তোমালোকে বনাই দেখুৱাই দি আছো চাবা। তো স্টুডেন্টস এইটো আছিল কি বহুলোকৰ ফৰ্মুলা। তো স্টুডেন্টস এল কি F1 F0 এই সংখ্যা আখৰবোৰ কি বুজাইছে এতিয়া আমি ইয়াৰ পৰা গম পাম। তো প্ৰথমত আমি কি মানে F1 টো উলিয়াম মানে কি বহুলোক শ্ৰেণীৰ বাৰম্বাৰতা। তো ইয়াৰ ভিতৰত কি বাৰম্বাৰৰ ভিতৰত মানে বাৰম্বাৰতাৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কিমান হ'ব, সেইটোৱে হ'ব কি বহুলোক শ্ৰেণীৰ বাৰম্বাৰতা মানে F1 কিমান হ'ব। তো এই বাৰম্বাৰতাৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কিমান আছে 61। এইটো আমাৰ কি আছে আটাইতকৈ ডাঙৰ সংখ্যা। এইটোক আমি কি দিম, এইটো আমি লিখিম কি F1 = 61। তাৰপিছত কি আছে F0 বা F0, এইটো কি আছে বহুলোক শ্ৰেণীৰ পূৰ্বৱৰ্তী শ্ৰেণীৰ বাৰম্বাৰতা। ইয়াৰ মানে কি 61 এইটো যে আছে এইটো আমি কি বাৰম্বাৰতা জানো। ইয়াৰ আগৰটো কি হ'ব বহুলোক শ্ৰেণীৰ পূৰ্বৱৰ্তী শ্ৰেণীৰ বাৰম্বাৰতা মানে কি F0 কিমান হ'ব 52। তাৰপিছত কি আছে F2 আমাৰ কি হ'ব বহুলোক শ্ৰেণীৰ পৰৱৰ্তী শ্ৰেণীৰ বাৰম্বাৰতা মানে কিমান হ'ব 38। F2 কিমান হ'ব 38। তাৰপিছত কি আমি F1 F0 F2 পাইছো। এতিয়া আমাক H লাগে আৰু L লাগে। তো Hটো কি আছিল শ্ৰেণী অন্তৰালৰ দৈৰ্ঘ্য বা শ্ৰেণী অন্তৰৰ পাৰ্থক্য আছে। কি হ'ব চাবা 20 পৰা আমি 0 মাইনাস কৰিলাম কি জানো 20 জানো, 40 পৰা 20 মাইনাস কৰিলাম কি জানো 20 জানো, 60 পৰা 40 মাইনাস কৰিলাম কি জানো 20। এইটো আমাৰ কি হ'ব H। তো Hটো আমাৰ কিমান হ'ব 20 হ'ব। তারপর শ্রেণী অন্তরাল ধরব। তাৰপিছত এতিয়া আমাৰ কি L2 বাকি আছে। L2 আমি কি চাম মানে বহুলোক শ্ৰেণীৰ বাৰম্বাৰতা যে আছে, বহুলোক শ্ৰেণীৰ বাৰম্বাৰতাৰ কি বহুলোক শ্ৰেণীৰ যিটো বাৰম্বাৰতা আছে ইয়াৰ আমি কি শ্ৰেণী অন্তৰালটো চাম। শ্ৰেণী অন্তৰালটো কিমান দি আছে 60 আৰু 80। ইয়াৰ কি ইয়াৰ আমি কি জানো বহুলোক শ্ৰেণীৰ নিম্ন সীমা। তো এইটো যে আছে এই শ্ৰেণী অন্তৰালৰ কি নিম্ন সীমাটো কোনটো আছে 60। তো এটা আমাৰ কি হ'ব L = কিমান হ'ব 60 হ'ব। কাৰণ আমি যিটো বাৰম্বাৰতা উলিয়াম ইয়াৰ মানে শ্ৰেণী অন্তৰালটো চাম। শ্ৰেণী অন্তৰালত কি দি আছে আমাক 60 আৰু 80। ইয়াৰ যিটো সৰু আছে সেইটো আমাৰ কি হ'ব L বা সকলৰ মান পাইছো। এতিয়া আমি মানবোৰ এই ফৰ্মুলাত বহাই দিম। চাবা স্টুডেন্টস L আমি কিমান জানো 60 জানো, বহাই দিয়া প্লাস F1 আমি কিমান জানো, F1 আমি কি জানো 61 আৰু F0 আমি কিমান জানো 52। তাৰপিছত কি 2 * F1 আমি কিমান জানো, F1 আমি কিমান জানো 61 মাইনাস F0 কিমান জানো আমি 52। তাৰপিছত কি F2 দি আছে, F2 আমি কিমান জানো 38 ইনটু H আমি কিমান জানো, H আমি জানো 20 বহাই দিয়ে। এতিয়া আমি ক্যালকুলেট কৰিব পাৰো। তো কিমান হ'ব চাবা 60 প্লাস আমি 61 পৰা 51 মাইনাস কৰিলে কিমান জানো আমি 9 জানো, আমি জানো 9। তাৰপিছত কি এই দুটা পূৰণ হিচাপত আছে তাহলে 2 আর 1 পূরণ করে দিয়া 2 * 1 = 2 2 * 6 = কিমান জানো 12। এই দুটা কি মাইনাস আর মাইনাস যোগ করলাম কিমান জানো মাইনাস, এই দুটা যোগ করে দিয়া 8 আর 2 যোগ করলে কিমান জানো আমি 10 কি হবে 0 হাতে থাকে 1 3 আর 5 যোগ করলে 8 আর হাতে কিমান আছে 1 তাহলে কিমান হল 9 ইনটু কিমান হবে 20 কিমান দি আছে 20। তাৰপিছত কি হ'ব 60 প্লাস 9 ডিভাইড বাই কিমান হ'ব আমি কি 2 পৰা 0 মাইনাস কৰিলাম কি জানো 2 আৰু 12 পৰা 9 মাইনাস কৰিলাম কি জানো 3 ইনটু কিমান আছে 20। তো স্টুডেন্টস এটা আমি কাটিব পাৰো 4 এর কাটি দিয়া 4 * 1 = কিমান জানো 4 * 1 = 32 আর এটা আমি কি জানো 4 * 5 গুণ করি। তো কিমান পালো আমি 60 প্লাস কি 5 আছে 5 আৰু 9 পূরণ করলে কিমান জানো 5 9 * কিমান 45 ডিভাইড বাই কিমান জানো আমি 8।
তো এতিয়া আমি কি কৰিম 8 এইটো ভাগ কৰি ইয়াৰ লগত যেটো ভাগ ফল পাম ইয়াক আমি 60 লগত যোগ কৰি দিম তো আমি কি 8 45 ক আমি ডিভাইড কৰিম চাবা 8 ডিভাইড বাই কিমান হ'ব 45 তো কি 5 8 গুণ আমি কিমান জানো 40 5 8 গুণ 40 তাৰপিছত কিমান থাকে 5 5 ক ভাগ কৰিব নোৱাৰো সেই কাৰণে এটা 0 ধাৰ লম 0 ধাৰ ললে ইয়াতে এটা কি হ'ব পয়েন্ট তো কিমান হ'ব 5 8 গুণ কিমান জানো আমি 40 6 8 গুণ আমি কি জানো 48 বহাই দিয়া কিমান বাকি থাকে 2 তো 2 এক আমি আৰু এটা 0 লম তো কিমান হল 20 হল 20 ভিতৰত কিমান আর 2 গুণ 16 বাকি থাকে কিমান তোমার 4 তাৰপিছত তুমি এটা 0 লব পাৰা কিমান 40 এর ভিতৰত 8 কিমান যায় 5 বার 5 8 গুণ কিমান জানো আমি 40 0 লাই তো আমি ভাগফল কিমান পাইছো 5.6 কম 5.625 এটো এতিয়া আমি 60 লগত যোগ কৰি দিম 60 প্লাস এটা আমি কিমান পালো 5.625 এই দুটো তুমি যোগ কৰি দিয়া 5 এর লগত 60 যোগ কৰিলে কিমান হ'ব 65 পয়েন্ট আছে পয়েন্ট দিয়া কিমান হ'ব 625 এটা আমাৰ কি বহুলক ওলাব তো স্টুডেন্টস এটা আছে আমাৰ কি বহুলক তোমালোকে এটা যোগ কৰি লবা একেবাৰে সহজ যোগ কৰাটো আমি ইয়াৰ আগৰ ভিডিওত কি যোগ কৰিছিলো ইয়াত তাত মানে চালে এইটো তুমি গম পাবা তো এইটো আমি কি 2 নম্বৰ কৰিলো এতিয়া আমি 3 নম্বৰটো কৰিম চাবা তো স্টুডেন্টস এতিয়া আমি কি 3 নম্বৰটো কৰিম কি কৈছে চাবা এখন গাঁৱৰ 200 মানে 200টা পৰিয়ালৰ মাহেকীয়া ঘৰুৱা খৰচ তলৰ তালিকা সন্নিৱিষ্ট কৰা হৈছে পৰিয়াল কেইটাৰ মাহেকীয়া খৰচৰ বহুলক নিৰ্ণয় কৰা পৰিয়াল কেইটাৰ কি কিমানটা পৰিয়াল আছে 200টা 200 ইয়াৰ মানে কি মাহেকীয়া খৰচৰ বহুলক ওলাব কৈছে আৰু মাহেকীয়া খৰচৰ মাধ্য উলিয়াব কৈছে ইয়াত মানে দুটা ওলাব লাগে এটা কি মাধ্য আৰু আনটা আমাক কি ওলাব লাগে বহুলক তো স্টুডেন্টস মাধ্যৰ তিনিটা ফৰ্মুলা আছিল কি প্ৰত্যক্ষ পদ্ধতি আৰু বিবেচিত গড় পদ্ধতি আৰু কি থাপ বিচিত পদ্ধতি ইয়াত আমি কি থাপ বিচিত পদ্ধতিটো ব্যৱহাৰ কৰিম কাৰণ ইয়াৰ এইটো শ্ৰেণী অন্তৰাল আৰু বাৰম্বাৰতাৰ সংখ্যাবিলাক মানে বহুত বেছি দি আছে মানে ডাঙৰ দি আছে সেই কাৰণে আমি ইয়াত থাপ বিচিত পদ্ধতিটো ব্যৱহাৰ কৰিম তো সাব স্টুডেন্টস এটো সলভ কৰিম একেবাৰে সহজ অংক তো যেহেতু আমাক কি বহুলকটো আগত ওলাব কৈছে সেই কাৰণে আমি কি বহুলকটো আগত উলিয়াম তাৰপিছত আমি মাধ্যটো উলিয়াম সাব স্টুডেন্টস তো স্টুডেন্টস এটো কি আছিল হননি 14.2 3 নম্বৰ অংকটো আছিল ইয়াত আমি বহুলকটো প্ৰথমতে উলিয়াম এটা আমাক কোশ্চনে দি আছে এটা আমাক সেম দি আছে আমি সেম তুলিছো তো ইয়াৰ পৰা আমি কি চাম মানে আমাৰ কি ওলাব লাগে f1 f0 f2 এইবিলাক বহুলকৰ ফৰ্মুলা আমি কি জানো তো স্টুডেন্টস এটা আমি কি বহুলকৰ ফৰ্মুলা জানো তো f1 এইবিলাক আমি আগত মানে আলোচনা কৰিছো ইয়াত অলপ আলোচনা কৰো মানে প্ৰথমতে আমি কি মানে ইয়াৰ পৰা মানে কি চাব লাগিব কি বাৰম্বাৰতাৰ পৰা চাব লাগিব আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কিমান দি আছে তো ইয়াৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কিমান হল 40 তো এইটো হল কি বহুলক শ্ৰেণীৰ বাৰম্বাৰতা মানে f1 এটা আমি কি জানো f1 এটা আমি কি জানো f1 মানে বহুলক শ্ৰেণীৰ বাৰম্বাৰতা ইয়াত লিখি দিব পাৰা f1 কি জানো 40 তাৰপিছত কি f0 কিমান হ'ব বহুলক শ্ৰেণীৰ পৰৱৰ্তী শ্ৰেণীৰ বাৰম্বাৰতা ইয়াৰ মানে আগৰ কি যেটো মানে কি বাৰম্বাৰতা দি আছে হেটো আমাৰ কি হ'ব f0 কিমান আছে 24 তাৰপিছত কি আছে f2 কি হ'ব f2 মানে কি বহুলক শ্ৰেণীৰ পৰৱৰ্তী শ্ৰেণীৰ বাৰম্বাৰতা মানে কিমান দি আছে 33 তাৰপিছত আমাক কি লাগে আমি কি f1 f0 f2 উলিয়াইছো এটা আমাক লাগে h মানে কি হ'ব চাবা h মানে আমি কি জানো শ্ৰেণী অন্তৰালৰ দৈৰ্ঘ্য মানে ইয়াৰ ভিতৰত পাৰ্থক্য কিমান আছে তো চাবা আমি কি 100 কি 1500 ৰ পৰা কি 1000 মাইনাস কৰিলে কিমান জানো আমি 500 থাকে ইয়াৰ মানে পাৰ্থক্য কিমান আছে 500 তেনহলে h টো কিমান হ'ব h টো আমাৰ হ'ব 500 তাৰপিছত আমাৰ কি বাকি থাকিল কি l টো কি হ'ব তো বহুলক শ্ৰেণীৰ বাৰম্বাৰতা চাম আমি কি দি আছে আমি 40 জানো ইয়াৰ শ্ৰেণী অন্তৰালটো চাম বহুলক শ্ৰেণী আমি কিমান জানো 40 ইয়াৰ শ্ৰেণী অন্তৰালটো চাম শ্ৰেণী অন্তৰাল মানে কি ইয়ালতে আমি কি জানো বহুলক শ্ৰেণীৰ নিম্ন সীমা বহুলক শ্ৰেণীৰ নিম্ন সীমা ইয়াৰ ভিতৰত নিম্ন সীমা কোনটো দি আছে 100 1500 কি আছে 1500 এটা আমাৰ নিম্ন সীমা দি আছে তেনে l টো কিমান হ'ব 1500 হ'ব তো আমি সকলোবোৰ মান পাই গৈছো এতিয়া আমি ফৰ্মুলাত মানবোৰ পেলাই দিম তো চাবা ইয়াৰ আমি কিমান জানো 1500 বহাই দিয়া প্লাস f1 আমি কিমান জানো f1 আমি জানো কি 40 মাইনাস তো স্টুডেন্টস আমাক কি লাগে f0 আমাক কিমান দিছে 24 ডিভাইড বাই 2 ইনটু আমি কিমান জানো 2 ইনটু f1 আমি কিমান জানো 40 মাইনাস f0 আমি কিমান জানো 24 মাইনাস কিমান f2 কিমান জানো আমি 33
আৰু এনটিএম এজ কিমান জানো 500 কি জানো 500 তেতিয়া তুমি ক্যালকুলেট কৰি দিয়া প্লাস তো স্টুডেন্টস 40 পৰা 24 মাইনাস কৰিলাম কিমান জানো 16 আৰু এটো মানে 2 লগত 42 কি আছে পূৰ্ণ হিচাপত আছে তেনেহলে কি হ'ব 80 মানে 80 হৈ যাব মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে মাইনাস 3 আৰু 4 যোগ কৰিলে কিমান জানো 7 3 আৰু 2 যোগ কৰিলাম কিমান জানো 5 তাৰপিছত কিমান আছে 500 তাৰপিছত কিমান হ'ব 1500 প্লাস 60 ডিভাইড বাই ইটোৰ পৰা ইটো মাইনাস কৰিলে কিমান হ'ব চাবা ইটোৰ পৰা ইটো মাইনাস কৰিলাম কিমান জানো 23 মানে 80 ৰ পৰা 57 মাইনাস কৰিলাম কিমান জানো 23 ইনটু কিমান দি আছে 500 তো স্টুডেন্টস আমি 23 ৰে ইয়াক মানে ভাগ কৰিব নোৱাৰো কাৰণ এটা মৌলিক সংখ্যা তেনেহলে আমি কি এটোৰ ইয়াৰ লগত পূৰণ কৰি এই 23 ৰে ডিভাইড কৰিম তো চাবা কি হ'ব কিমান হ'ব 5 কি 5 16 গুণ কিমান জানো আমি 80 জানো 80 আর বাকি কিমানটা 0 আছে দুটা 0 বহাই দিয়া ডিভাইড বাই 23 তেতিয়া আমি 23 এটো ডিভাইড কৰিম ডিভাইড কৰি যেটো ভাগফল পাম এটো ইয়াৰ লগত যোগ কৰি দিম আমাৰ আনসারটো ওলাই যাব তো সাব স্টুডেন্টস এতিয়া আমি ডিভাইড কৰিম তো স্টুডেন্টস আমি 23 কে আমি এক ভাগ কৰিম তেনেহলে আমি প্ৰথম 2 ৰে এক ডিভাইড কৰি যেটো ওলাম যেটো ভাগফল ওলাব এটো হেটোৰে কি আমি এক পূৰণ কৰি তলত বহাই দিম তো সাব স্টুডেন্টস এটো ভাগ কৰাৰ একটা সহজ নিয়ম আমি 2 ৰে কি এক ভাগ কৰিম আৰু কিমান বার যায় কিমান বার যাব 3 2 গুণ 6 কারণ 3 বার ভাগ যায় 3 এর এইটু এটা পূরণ করে দিম গোটেইখিনি পূরণ করে দিম 3 3 গুণ 9 3 2 গুণ 6 কিমান তো এটা মাইনাস করে দিব পারো আমি 80 এর পৰা 69 মাইনাস করলে কিমান জানো আমি 11 জানো 11 এটা আমি কি হরু হয় মানে ইয়াত কই হরু তাহলে এই 0 টু ইয়াত নমাই লই আহা 0 টু নমাই লই আহা তো কিমান হল 110 তো এতিয়া আমি কি করিম এই 2 রে এক ভাগ করিম মানে 11 এক ভাগ করিম কিমান বার যায় 5 বার 5 2 গুণ 10 তো ইয়াত মানে 5 দিলে ইয়াত কো বেশি হবে তাহলে আমি কি দিম 4 দিম তো 5 দিলে কিমান বেশি হবে সাবা তো স্টুডেন্টস ইয়াত মানে কিমান বার যায় 5 বার দিলে কি হবে সাবা মানে ইয়াত কো ডাঙর হবে 5 বার দিলে কি হবে সাবা তার 3 5 গুণ কি 15 হাতে থাকে 1 কি 5 2 গুণ 10 আর 11 তো আমরা ইয়াত কো ডাঙর হইছে 5 বার দিলে বেশি হয় আর তাহলে আমি 5 এর পর 1 কমাই দিম মানে 4 লিখি 4 দিছু 4 লগত এটা পূরণ করে দিয়া কিমান হবে 3 4 গুণ 12 আর 2 হাতে থাকে 1 7 2 গুণ 8 আর 9 কিমান হল 92 তিতে মাইনাস করে দিয়া 0 পর আমি 2 মাইনাস করিব নোৱাৰো তেনহলে আমি কি 11 এর পর এক ধারলাম কিমান থাকে ইয়াত মান 10 থাকে ইয়াত মান কি হবে 10 10 এর পর 2 মাইনাস কইলাম কি জানো 8 ইয়াত কিমান থাকে 10 10 এর পর 9 মাইনাস কইলাম কি জানো 1 এটি হইছে তাহলে এই 0 টা কি ইয়াত আছে ইয়াত তুমি নমাই লই হলে কি হলো কিমান হল 180 তো 180 এর ভিতর তুমি আমরা ভাগ যাব সবা 2 রে তুমি এক ডিভাইড করা মানে 18 9 2 গুণ 18 তো 9 দিলে কি মানে ইয়াত কো বেশি হবে তাহলে আমি কি দিম 8 দিম 9 দিলে বেশি হবে কিন কই সবা 23 লগত কি 9 পূরণ করে দিয়া কি জানো 8 লং কি মানে 72 হাত থাকে কি হাত 2 দিয়ে বহাইছা কিমান থাকে হাতত থাকে আর কি 9 2 গুণ 18 18 আর 2 যোগ 7 যোগ করলে কি হবে 25 তো কিমান হল 250 কিমান হলাইছে 252 হলাইছে তো ইয়াত আমাক দিয়েছে 180 মানে ইয়াত কো বেশি মানে বহুত বেশি হইছে সেই কারণে আমি কি কিমান বার লম 8 বার লম 8 পূরণ করে দিয়া 3 8 গুণ আমি কিমান জানো 3 8 গুণ আমি কিমান জানো 24 3 8 গুণ 24 তো স্টুডেন্টস আমি 8 দিলে মনে হয় বেশি হয় তো কি আমি হাত দিম তো 8 দিলে কিমান হবে সবা 23 লগত তুমি 8 পূরণ করে দিয়া কিমান হবে 3 8 গুণ 24 হইছে আর থাকে 2 8 2 গুণ 16 আর 2 কি 18 কি হইছে 184 তো কিমান দিম হাত দিম আমি 8 দিলে কি বেশি হয় 9 দিলে বেশি হয় তো 8 দিলে বেশি হয় ইয়াত কই ডাঙর হবে 9 দিলে বেশি হবে আমি কি হাত দিম 3 7 গুণ 21 21 এর 1 আর থাকে 2 7 2 গুণ 14 আর 2 16 16 হল তেতে মাইনাস করে দিয়া আমি কি এর পর জানলাম 10 এর পর 1 মাইনাস করলে কিমান আমি 9 এত কিমান থাকে 17 17 এর পর 16 মাইনাস করলে কিমান জানো 1 তারপর এটা কি 90 হয় ইয়াক আমি ভাগ করিব নোৱাৰো তার কারণে আমি এটা 0 ধরলাম 0 ধরলে ইয়াত এটা কি হবে পয়েন্ট হয়ে যাব পয়েন্ট তো এর ভিতর কিমান বার যাব তো সাইছে ইয়াত মানে কি 9 বার দিলে কিমান হয় 252 মানে ইয়াত কো বেশি হয় আর 8 বার দিলে কি ইয়াত কো মানে সরু আছে তাহলে কিমান বার যাব 8 বার যাব 8 বার কিমান বার যাব 8 বার তো 8 বার পূরণ করলে কি হবে 184 তারপর কি মাইনাস করে দিয়া কিমান হলো 6 হলো আমার মানে ইয়ার পর হ্যাঁ 6 হলো 6 তা আর এটা 0 লই লিবা 0 লই এর ভিতর কিমান বার যাব ভাগ 3 বার যাব কারণ 2 6 এর ভিতর কিমান বার যায় 3 বার পূরণ করে দিয়া 3 2 গুণ 6 পূরণ করে দিয়া পূরণ করলে কি 3 3 গুণ 9 3 3 2 গুণ 6 তো স্টুডেন্ট ইয়াত মানে বেশি হইছে তাহলে কি ইয়াত মানে 2 বহাই দিয়া 2 হবে 2 এক কমাই দিয়া কিমান হবে 3 2 গুণ 3 3 গুণ 6 2 2 গুণ 4 তো কিমান হল
14 ওলাব আৰু বাকী ওলাব নালাগে কাৰণ আমি কি পইণ্টৰ পিছত কিমানটা অংক পাইছোঁ দুটা পাইছোঁ আৰু ওলাব নালাগে এই দুটা এই ভাগফলটো এতিয়া আমি কি ইয়াৰ লগত যোগ কৰি দিম তো চাবা ষ্টুডেণ্টছ যোগ কৰি দিম তো ভাগফল কিমান পাইছোঁ ষ্টুডেণ্টছ এতিয়া আমি ইয়াৰ লগত যোগ কৰি দিম 1500 প্লাছ কিমান আমি ভাগফল কিমান পাইছোঁ 347.82 তো এইটো যোগ কৰিলে কিমান হ'ব চাবা ইয়াত আমি যোগ কৰি দিম এইটোৰ লগত এইটো যোগ কৰি দিম মানে কি 1500 লগত আমি যোগ কৰি দিব লাগে তো পইণ্টৰ পিছত কিমানটা অংক আছে দুটা ইয়াত মানে বহাই দিয়া 00 পইণ্টটো লিখিবা 0.82 তাৰপিছত কিমান হ'ব 743 যোগ কৰি দিয়া কিমান হ'ব 28 পইণ্ট কিমান হ'ব 7481 কিমান ওলাল এইটো ওলাইছে তো আমি এনসাৰটো কিমান পাম যে বহুলক ইকুয়াল টু এটা অঙ্ক লিখি দিয়া এতিয়া কি 1847 পয়েন্ট কিমান হ'ব 82 কিমান ওলাব 82 এইটো আমাৰ কি আনসার আছিল স্টুডেন্টস এইটো আমি কি ওলাইছো বহুলক ওলাইছো তো স্টুডেন্টস আমাৰ কি বহুলকৰ আনসারটো কিমান ওলাইছে 1847 পয়েন্ট কি আছে 82 তো স্টুডেন্টস এইটো প্ৰায় আমি কি লিখিব পাৰো 83 লিখিব পাৰা তুমি লিখিব পাৰো প্ৰায় 83 লিখিব পাৰো তো তুমি ইয়াত লিখিব পাৰা এতেকে বহুলক ইজ ইকুয়াল টু 1847.83 লিখিব এটি প্রায় হ'ব এটি তোমালোকৰ কোশ্চন এই আনসার দিয়া আছে এটি প্রায় হ'ব এটো লিখি দিব পাৰা তেতিয়া আমি কি মাধ্যটো উলিয়াম তো স্টুডেন্টস এতিয়া আমি 3 নম্বৰ কি মাধ্য উলিয়াব লাগে ইয়াত আমি কোনটো ফৰ্মুলা ব্যৱহাৰ কৰিম তিনিটা মাধ্যৰ ফৰ্মুলা আছে ইয়াত আমি 3 নম্বৰ ফৰ্মুলাটো ব্যৱহাৰ কৰিম কি কৈছে চাবা কাৰণ খৰচ টকা আৰু পৰিয়ালৰ সংখ্যা ডাঙৰ সেই কাৰণে আমি কি ধাপ বিচ্যুতি পদ্ধতিটো ব্যৱহাৰ কৰিম তো ইয়াৰ সংখ্যাবিলাক কি তো কি খৰচ মানে চিৰি অন্তৰাল ধৰিম আৰু কি পৰিয়ালৰ সংখ্যাটো আমি কি বাৰম্বাৰতা ধৰিম এই সংখ্যা মানে কি বহুত ডাঙৰ সেই কাৰণে আমি কি ধাপ বিচ্যুতি পদ্ধতিটো ব্যৱহাৰ কৰিম তো ইয়াত আমি কি চিৰিৰ সুযোগটো উলিয়াব লাগে মানে এক সাইডে উলিয়াব লাগে তো এক সাইডে উলাবলৈ হলে কি হ'ব চিন অন্তর কি উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ কৰি 2 এর কি ডিভাইড বা এটা যোগ কৰি ইয়াৰ আধা তো কি যোগ কৰিলে কিমান হ'ব চাবা তো স্টুডেন্টস এই দুটা কি যোগ কৰি আমি ইয়াৰ আধা কৰিম কি হ'ব চাবা বা 2 এর ডিভাইড কৰিলে আধাই হ'ব তো কি হ'ব 1500 আৰু 1000 যোগ কৰিলে কিমান জানো আমি 2500 মানে 2500 ডিভাইড কিমান হ'ব 2 তো 2 এর আমি এক ভাগ করলে কিমান হ'ব 12 2 গুণ 24 কিমান থাকে বাকি 1 তো তুমি এই সংখ্যাৰ বাফালে বহাই দিয়া ইয়াত বহাই দিয়া কিমান হ'ব 10 5 2 গুণ কিমান জানো আমি 10 0 ভিতৰত আমি কিমান জানো 0 তো ইয়াৰ দাম কিমান পালো 1250 কিমান পালো আমি চিন সুযোগটো কি 1250 তো সবাই স্টুডেন্টস ইয়াৰ মাজত কি পাৰ্থক্য কিমান আছে তো স্টুডেন্টস এটা আমি কিমান ওলাইছো 100 তো স্টুডেন্টস এটা আমি কিমান ওলাইছো 1250 তো ইয়াৰ মাজত কিমান পাৰ্থক্য আছে 500 তো ইয়াৰ মাজত কিমান হ'ব 500 তে ডিফাৰেন্স হ'ব তো ইয়াৰ লগত যদি তুমি 500 ডিফাৰেন্স কৰিব লগা হয় তাহলে ইয়াৰ লগত তুমি 500 যোগ কৰিব লাগিব তো 1200 আছে তে কিমান হ'ব 1750 তাৰপিছত কিমান হ'ব 2250 তাৰপিছত কিমান হ'ব 2750 তাৰপিছত কিমান হ'ব 3250 তাৰপিছত কিমান হ'ব 3750 পাৰ্থক্য তাৰ মানে কি 500 ইয়াৰ ভিতৰত কি 500 আছে ইয়াৰ ভিতৰত যিমান থাকিব একে থাকিব লাগিব সকলোবোৰৰ মাজত কি পাৰ্থক্য একে থাকিব লাগিব এই কাৰণে তাৰ বাবে আমি ইয়াতো মানে পাৰ্থক্য কিমান লিখিব পাৰো মানে একে লিখিম মানে কি হ'ব এটো 4250 হ'ব এটো তাৰপিছত কি 4750 এটো হ'ব এটো ওলাইছে তো এই আমি কি সিরিজ সুযোগটো ওলাই ললো এতিয়া আমি কি কৰিম এতিয়া আমাক মানে EY2 উলিয়াব লাগে কি উলিয়াব লাগে EY2 কি কেনেকৈ উলিয়াম চাবা আমি কি কৰিম xi এটা আমি কি হেই সকলোবোৰ হল xi এটো এই xi এর পৰা এই মাইনাস কৰি দিম কি ac ৰে ডিভাইড কৰিম তো xi টো কি চাবা xi টো হল কি ইয়াৰ মানে কিমানটা আছে ইয়াৰ মিডল পদটো কি হ'ব হেটো আমাৰ কি হ'ব a তো চাবা 1 2 3 4 5 6 7 8 কিমানটা আছে 8টা দি আছে তেনে ইয়াৰ মিডল কি দুটা আছে এই দুটা হ'ব এই দুটা তো ইয়াত আছে তিনিটা আছে মিডলত কিমান আছে দুটা তো দুটাৰ এটা ললেই হল তুমি এটো লব পাৰা আমি কি হৰুটো লম তো a = কিমান হ'ব a = 2 e কি a = কিমান হ'ব a = কিমান হ'ব 2 a = কিমান হ'ব 2750 এটো আমাৰ কি হ'ব a
আর এইচ টু কিমান হ'ব এইচ টু চাবা এইচ টু আমাৰ কি শ্ৰেণী অন্তৰৰ দৈৰ্ঘ্য বা ইয়াৰ পাৰ্থক্য তো ষ্টুডেন্টস এটা আমি ইয়াতে বহাই দিম ইউ ইজ ইকুয়াল টু এক্স আমি কি জানো এটা ধৰিম মানে 1250 মাইনাস আমি কিমান জানো 2750 ডিভাইড বাই কিমান হ'ব 500 তো এইটো এতিয়া মাইনাস কৰি ডিভাইড কৰিম ষ্টুডেন্টস এতিয়া মাইনাস কৰি ডিভাইড কৰি দিম তো কিমান হ'ব 2125 মাইনাস 2750 ডিভাইড বাই কিমান আছে 500 তো আমি কি এইটোৰ পৰা এইটো মাইনাস কৰিব নোৱাৰো কাৰণ এটা আমাৰ সৰু সংখ্যা ইয়াৰ পৰা এইটো মাইনাস কৰিম তো 0 ৰ পৰা কি 0 ৰ পৰা 0 মাইনাস কৰিলাম কিমান জানো 0 5 ৰ পৰা 5 মাইনাস কৰিলাম কিমান জানো 0 7 ৰ পৰা 2 মাইনাস কৰিলাম কিমান জানো 5 আৰু 2 ৰ পৰা 1 মাইনাস কৰিলে কিমান জানো 1 ডিভাইড বাই কিমান থাকে 500 তো ডাঙৰটো সন্মুখত কি দি আছে মাইনাস 2 বহাই দিয়া 0 0 কেনসেল 0 0 কেনসেল কিমান 3 5 গুণ 15 কিমান ওলাইছে -3 কিমান ওলাব -3 এটো কিমান ওলাব -3 এটা কিমান ওলাব -2 ওলাব তোমালোকে মানে এটো ধৰি লবা ইয়াত মানে কি বহাবা মানে 1752 ইয়াত বহাবা আকৌ বহাই মাইনাস কৰি 500 ডিভাইড কৰিবা -2 ওলাব এটো কিমান ওলাব -1 মানে ইয়াৰ পৰা মানে লাহে লাহে বাঢ়ি যাব আকৌ এটো কি আহিব 0 ত আহিব তো ইয়াৰ পৰা মানে কি আকৌ লাহে লাহে কমি যাব ওপৰ ফালে গলে কি কমি যাব আৰু এটো কি তল ফালে আহিলে বাঢ়ি যাব তাৰপিছত এটো কি ওলাব +1 এটো কিমান ওলাব +2 এটো কিমান ওলাব +3 এটো কিমান ওলাব +4 ওলাব এটা আৰু নাই এটো কিমান ওলাব +4 তো স্টুডেন্টস এতিয়া আমি কি fi আৰু ui টো পূৰণ কৰি দিম স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম fi আৰু ui টো কি পূৰণ কৰি দিম তো চাবা তোমালোকে fi আমাক কিমান দি আছে 24 ইয়াৰ লগত 3 পূৰণ কৰিলে কিমান হ'ব চাবা ইয়াৰ লগত পূৰণ কৰিলে কিমান হ'ব -72 এটা পূৰণ কৰিলে কি হ'ব -80 মানে 2 লগত এইটো পূৰণ কৰি দিয়া এটা আমাৰ কিমান হ'ব -33 আৰু এইটো কিমান হ'ব 0 এটা আমাৰ কিমান হ'ব 30 ওলাব মানে 1 ৰ লগত 30 পূৰণ কৰিলে 30 ওলায় 2 লগত কি 22 পূৰণ কৰিলে কিমান হ'ব 44 আৰু 3 লগত কি পূৰণ কৰিলে 30 গুণ 48 কিমান হ'ব 48 এটা কিমান হ'ব 4 গুণ 28 তো সাবাইস্টুন যেতে আমি কি করি এই তিনটা মাইনাসর আছে তিনটা আমি যোগ করি আকৌ এই সংখ্যাবোৰ প্লাসৰ আছে এটা আমি যোগ করি এইটো যোগ করি এই চাৰিটা যোগ করি এই তিনটা যোগ ফলৰ কি মাইনাস কৰি দিম তো সাবাল স্টুডেন্টস আমি কেনেকুৱা কৰিম চাবা তো এই যোগ কৰিলে কি হ'ব 3 0 যোগ কৰিলে কি জানো 3 জানো 3 লগত 2 যোগ কৰিলে কিমান জানো আমি 5 জানো তাৰপিছত কি 8 আৰু 3 আৰু 8 যোগ কৰিলে কিমান জানো আমি 11 11 লগত কি 7 যোগ কৰিলে কিমান জানো 18 কিমান হ'ব 18 এটা কি মাইনাসৰ আছে এটা আমি প্লাসৰ সকলোবোৰ সংখ্যা যোগ কৰিম 8 আৰু 8 যোগ কৰি 16 লগত 4 যোগ কৰিলে কি জানো 20 জানো 20 0 বহাই দিয়া হাত কিমান আছে 2 তাৰপিছত কি হ'ব 2 আৰু 4 যোগ কৰি 6 6 লগত 4 যোগ কৰি 10 10 লগত 3 যোগ কৰিলে কি 13 13 লগত আকৌ 2 যোগ কৰিলে কিমান হ'ব 15 তো কিমান ওলাইছে 15 তো চাই স্টুডেন্টস এটো কি ডাঙৰ এটো সৰু তো ইয়াৰ পৰা এটো মাইনাস কৰি দিয়া 5 ৰ পৰা 0 মাইনাস কৰিলে কিমান জানো 5 8 ৰ পৰা 3 মাইনাস 5 মাইনাস কৰিলে কিমান 3 তাৰপিছত কি 1 ৰ পৰা 1 মাইনাস কৰিলে কি আমি 0 জানো তো ডাঙৰটো সন্মুখত কি আছে -2 বহাই দিয়া তো সিগমা fi ui আমাক কিমান ওলাব এটো কি যোগ কৰিলে কিমান হ'ব সিগমা fi ui এটো কিমান ওলাব -35 ওলাব এটো কিমান ওলাব -35 আৰু এই কি আছে সিগমা fi এটো কি হ'ব 200 হ'ব যোগ কৰি দিয়া তোমালোকে এটা যোগ কৰি সকলোবোৰ সংখ্যা যোগ কৰি তুমি কি পাবা 200 পাবা তো এতিয়া আমি কি কৰিম 26 বিচ্যুতি পদ্ধতি ব্যৱহাৰ কৰিম তো স্টুডেন্টস এটা আসলে 26 বিচ্যুতি তো আমি এতিয়া মান বৰ্ব বহাই দিম আমি কিমান জানো আমি জানো কি 2750 কি জানো 2750 এটা তুমি বহাই দিয়া ইয়াত বহাই দিয়া 275 প্লাস সিগমা fi এটো কি জানো -35 এটো কি জানো -35 সিগমা fi কি জানো এটা আমি 200 ইনটু এই সাম কিমান জানো এই সাম ইয়াৰ পাৰ্থক্য জানো কিমান আমি 500 তো 2 0 0 0 0 ক্যান্সেল তো কিমান থাকে ইয়াত 5 আৰু ইয়াৰ লগত পূৰণ কৰি দিয়া তো 2750 মাইনাস প্লাস কি মাইনাস আৰু ইয়াৰ লগত পূৰণ কৰি দিয়া 35 লগত 5 পূৰণ কৰিলে কিমান 5 5 গুণ 25 এর 5 হাতে থাকে 2 3 5 গুণ 15 দিয়ে 17 ডিভাইড বাই কিমান জানো আমি 2 ইয়াক আমি ডিভাইড করি ইয়াৰ পৰা মাইনাস কৰি দিম তো সাবস্টুডেন্টস আমি 2 ডিভাইড করি তো স্টুডেন্টস ইয়াৰ আমি ডিভাইড কৰিম 2 রে কি 175 ক আমি ডিভাইড করি তো সাবস্টুডেন্টস 2 রে কি 175 ক ডিভাইড করি কিমান হ'ব চাবা তো 2 রে কি 17 ক ভাগ কৰিলাম কিমান জানো 8 2 গুণ 16 লিখি দিয়া তাৰপিছত কিমান থাকে 17 পৰা 16 মাইনাস কৰিলে কিমান জানো 1 5 টো নমাই লওয়া কিমান হ'ব তাৰপিছত 7 2 গুণ কিমান জানো 14 কিমান 7 2 গুণ 14
বাকী কিমান থাকে 1 তো এটা 0 লোৱা 0 লৈ ইয়াত কিমান হ'ব এটা পইণ্ট 5 2 গুণ কি 5 2 গুণ 10 তো কিমান হ'লা 5 2 গুণ 10 0 কিমান ওলাইছে 87.5 এটো কি কিমান ওলাইছে 875 তো এতিকে 2000 কি লিখিম আমি 2750 মাইনাস এটা কিমান ওলাইছো এটা কিমান ওলাইছে সবাই ইয়াত 87.5 এটা বহাই দিম এতিয়া 87.5 এটা এতিয়া মাইনাস কৰি দিম তো সবাই স্টুডেন্টস এটা মাইনাস কৰিম 2750 তো কি পয়েন্ট অফ কিমান অঙ্ক আছে এটা তো ইয়াত তুমি এটা 0 লগাই দিয়া পয়েন্ট বহাই দিয়া কি 5 7 8 এটা মাইনাস কৰি দিয়া 0 পৰা 5 টু মাইনাস কৰিব নোৱাৰো সেইকাৰণে এই 50 পৰা এক ধাৰলাম কিমান হ'ব ইয়াত 10 10 পৰা 5 মাইনাস কৰিলে 5 ইয়াত কিমান থাকে 49 ইয়াত থাকে 9 9 পৰা 7 মাইনাস কৰিলাম কিমান জানো আর 2 ইয়াত কিমান থাকে 4 তো 4 পৰা 8 মাইনাস কৰিব নোৱাৰো ইয়াৰ পৰা এক ধাৰলোৱা কিমান হম 14 14 পৰা 8 মাইনাস কৰিলাম কি জানো 60 6 জানো কি জানো 6 ইয়াত কিমান থাকে 6 ইয়াত কিমান থাকে 2 টেস্ট आंसर কিমান হ'ব x বার মানে মধ্য কিমান হ'ব 266 2.5 এটা হ'ব স্টুডেন্টস কিমান হ'ব 266 2.5 এটো তোমালোকে 0 পিছত কি পয়েন্ট অফ দুটা অঙ্ক ৰাখিবা তো এটা আমি 0 লগাই দিলো এটো আমাৰ কি আছিল आंसर আছিল তো থ্যাংক ইউ স্টুডেন্টস